জাতিগত সহিংসতার জেরে গত ১.৫ বছরেরও বেশি সময় ধরে উত্তপ্ত উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুর। এই সংখ্যাতে ২৫০ শতাধিক মানুষ নিহত, বাস্তুচ্যুত হয়েছে হাজারো বাসিন্দা। এমন উত্তেজনার মধ্যেই গত ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেন বিজেপির মুখ্যমন্ত্রী বীরেন সিং। এরপরই জারি করা হয় রাষ্ট্রপতি শাসন। এই শাসনের মধ্যেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সেভেন সিস্টার্সের এই রাজ্যটি। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের সেভেন সিস্টার্সের রাজ্য মণিপুর। ২৮ ফেব্রুয়ারি মেইতেইদের পবিত্র স্থান কংবা মারুতে গিয়েছিলেন একদল ভক্ত। এ সময় তাদের উপর গুলি চালায় কুকি জাতিগোষ্ঠীর সদস্যরা। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মানুষ রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ জানায়। বেশ কিছুক্ষণ তারা সড়ক অবরোধ করে রাখে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, নিরাপত্তা বাহিনীর সুরক্ষায় মেইতেইদের পবিত্র স্থানে গিয়েছিলেন একদল ভক্ত। তখন নিকটবর্তী পাহাড় থেকে তাদের লক্ষ্য করে মোট ৭ রাউন্ড গুলি চালানো হয়। এরপর থেকেই ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রায় ২ বছর ধরে মণিপুর রাজ্যে চলমান বিক্ষোভ সহিংসতার মধ্যেই গত ১৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপর ২০ ফেব্রুয়ারি মণিপুরের গভর্নর অজয় কুমার ভাল্লা বিদ্রোহীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান। এতে সাড়া দিয়ে অস্ত্র সমর্পণ করতে শুরু করে মেইতেই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত নিরাপত্তা বাহিনীর কাছে তারা অন্তত ২৪৬টি অস্ত্র জমা দেয়। তবে সশস্ত্র মেইতেই গোষ্ঠী অস্ত্র সমর্পণ করলেও কোনো অস্ত্র জমা দেয়নি আরেক সশস্ত্র গোষ্ঠী কুকি জাতিগোষ্ঠীর সদস্যরা। ফলে অস্ত্র জমা দেওয়ার জন্য ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারিত থাকলেও তা বাড়িয়ে ৬ মার্চ পর্যন্ত করা হয়। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই আবারও গুলির ঘটনা ঘটল। এক বিবৃতিতে রাজ্যের মুখ্য সচিব PK সিং জানান, যেসব বিদ্রোহী যোদ্ধা সশস্ত্র রাজনীতি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান তাদের জন্য সরকারের এই প্রস্তাব একটি সুবর্ণ সুযোগ। মণিপুরের সাধারণ জনতা গভর্নরের এই অস্ত্র সমর্পণের আহ্বানকে দ্ব্যর্থহীনভাবে সমর্থন করছেন। এদিকে গুলির ঘটনার পরই প্রতিবাদ জানান আশপাশের গ্রামের বাসিন্দারা। বেশ কিছুক্ষণ তারা সড়ক অবরোধ করেন। শান্তি ফিরিয়ে আনতে এবং মেইতেই সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পাহাড়ে থাকা বাংকারগুলো ভেঙে দেওয়ার দাবি জানান তারা। শেখ ফরিদ, ATN নিউজ।